আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে জনস্বার্থে, ব্যক্তি স্বার্থে আপনি আজকের এই বিষয়টি বক্তব্যটা ভালো করে আপনারা শুনবেন এবং এটা শেয়ার করে দিবেন। সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং যারা রাষ্ট্র থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাদের কাছে আজকের এই বিষয়টি পৌঁছে দিতে হবে। আমি আশা রাখি আমি একজন সাধারণ মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি ঘটনাটি তুলে ধরছি। রাষ্ট্র ব্যবস্থা নিবে বলে আমি আশা ব্যক্ত রাখছি। আজকের বিষয়টি হচ্ছে একজন হিজড়া আমাকে আজকে 5 দিন ধরে মেসেজ দিচ্ছেন। তো আমি পেজে হঠাৎ করে আমার চোখে মেসেজটি পড়েছে। তারপর ওর সাথে আমি কথা বললাম। উনি আমাকে খুব রিকোয়েস্ট করলেন যে আমার পেজ যাতে এই বক্তব্যটা ওনার আমি একটু আপলোড করে দেই এবং এই আপলোডের মাধ্যমে সাধারণ জনগণ এবং বাংলাদেশের নাগরিকরা যাতে এই বিষয়গুলো সচেতন হয় এবং চাঁদাবাজি থেকে রেহাই পেতে পারে, এই জন্য উনি আমাকে অনুরোধ করেছেন। তো ওনাকে আমি কথা দিয়েছি এবং বর্তমানে উনি খুবই আতঙ্কিত আছেন ওনার জীবন নিয়ে। তো আমি ওনাকে কথা দিয়েছি যে আমি অবশ্যই এই ভিডিওটি আপলোড করে দিব। আশা করি আপলোড করলে মানুষ সচেতন হবে, মানুষ জানতে পারবে। আজকের এই বক্তব্যগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার নিজের প্রয়োজন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে চাচ্ছি। বাংলাদেশে হিজড়া বলতে কোনো শব্দ নাই। হিজড়া বলতে কোনো শব্দ নাই বাংলাদেশের মধ্যে। কেউ হিজড়া না, সবাই পুরুষ। সবাই, অনেকের বিয়ে শাদী করে বউ বাচ্চা আছে, নাম ধরে ধরে বলে দিতে পারি কাদের আছে। আমি চাই আমার যত বাংলাদেশের সাংবাদিক ভাইয়েরা আছেন আমাকে যেন একটু হেল্প করে, আমি মিডিয়ার সামনে যাতে দেশের সবাই জানতে পারে বিষয়গুলো, অনুরোধ করে জানাচ্ছি আমাকে যেন সুযোগ করে দেয়া হয়। বাংলাদেশে কোনো হিজড়া বলতে কিছু নাই। বাংলাদেশের সব যারা আছে এরা সবাই পুরুষ। এরা নিজের পুরুষাঙ্গ কেটে কেটে হিজড়া হইছে। হ্যাঁ, নিজে কাইটা বলতে আমাদের যারা আছে, যারা বড় বড় গুরুমা আছেন, যেমন বকুল হাজি, আসমানি হিজড়া, বিউটি হিজড়া। বিউটি হিজড়া হচ্ছে চিটাগংয়ের বিভাগের মালিক, আসমানি হিজড়া ময়মনসিংহ বিভাগের মালিক, বকুল হাজি ঢাকা বিভাগের মালিক, যশোর, খুলনা, তারপরে হচ্ছে বরিশাল, এইগুলা সমস্ত কিছু মাদারীপুর, শরীয়তপুর এগুলা কন্ট্রোল করে বকুল হাজি। ময়মনসিংহ, নেত্রকোনা এইগুলা যা আছে এবং মুন্সিগঞ্জ এটা কন্ট্রোল করে আসমানি হিজড়া। এবং চিটাগংয়ের পুরো বিভাগ সহ ঢাকার কিছু অংশ কন্ট্রোল করে বিউটি হাজি। এরা টাকার জন্য আমাদের মতো কোনো মায়ের বুক খালি করে আমাদেরকে আইনা পুরুষ থেকে আমাদের পুরুষাঙ্গ কাইটা দিয়া আমাদেরকে হিজড়া বানাইছে। আর আজকে আমি সত্যি কথা বলবো বিধায়, আমি বলতেছি বিধায়, এই 3জন সহ রাকিব মিরপুরের এ সন্ত্রাসী আমাদেরকে মার্ডার করতে চাচ্ছে। শিমলাও আছে এর সাথে, মিতালি আছে, এরা আমাদেরকে মার্ডার করতে চাচ্ছে। আমি হিজড়াদের কিছু গোপন রহস্য বলে দিব। আর আমার এই ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করবেন, জানি আমাদের বাংলাদেশের যারা আছেন আমাদের জনগণ এই হিজড়াদের চাঁদাবাজি থেকে বেঁচে থাকতে পারে। আমি একটা ছেলে ছিলাম, আমাকে জোর জবস্তি ধইরা আইনা ধামরাইয়ের বকুল হাজি ও হিজড়াদের একটা সর্দার আমার পুরুষাঙ্গ কেটে ফেলছে, কেটে আমাকে হিজড়া বানাইছে। হ্যাঁ, ওর কাজই হচ্ছে এইগুলা। এই যে হিজড়ারা, এই যে ধামরাইয়ের ভিতরে বকুল হাজির লোক টাকা পয়সা নেয়, ধানমন্ডির মধ্যে 8 নম্বর, তারপর হচ্ছে রায়ের বাজার, জিকাতলা, হ্যাঁ, এই যে যারা নেয় টাকাগুলা, এটা হচ্ছে বকুল হাজির আর একটা লোক সুমি, শিমলা, মিরপুরের মধ্যে রাখিব। রাকিও একটা ছেলে ছিল আগে মিরপুরে দারোয়ানি করতো। ও বকুল হাজির কাছে গিয়া ও পুরুষাঙ্গ কাইটা হিজড়া হয়েছে। আমি সবার কাছে বলবো হিজড়াদের চাঁদাবাজি সবাই বন্ধ করে দেন। যাদের কাছেই যাবে সাথে সাথে বাংলাদেশের যেই ন্যাশনাল যে নাম্বারটা, আমাদের বাংলাদেশের যেই পুলিশের সহায়তা নাম্বার 999-এ ফোন করেন। হিজড়াদেরকে যেখানেই চাঁদাবাজি দেখবেন, হিজড়ারা একমাত্র ডরায় মায়ের আর কি লাঠিরে, এদেরকে লাঠি দিয়া মনের মতো বাইরান। হ্যাঁ, বিশেষ করে ধানমন্ডি এলাকায় প্রচুর চাঁদাবাজি হয়, মিরপুরের মধ্যে হয়, ধামরায় হয়। হ্যাঁ, এই সমস্ত এলাকা ওরা বেশি করে। এই সমস্ত চাঁদাবাজিদের, যারা চাঁদাবাজি করে এদেরকে রোখেন।
কেউ এদেরকে 2টা টাকা দিবেন না। কেন? কারো বাচ্চা হয়েছে ওরা রাইখা আসছে টাকা? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।